3 দিন ধরে শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। ইসকনের বাধায় আমদানি রপ্তানির কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি। মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশনে এই ঘটনা ঘটে। এর আগে বুধবার বিকেলে ভারতের কোইল শহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী যারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রুবেল আহমেদ জানান, বুধবার থেকে আমদানি এবং রপ্তানি বন্ধ রয়েছে। আমার 6 গাড়ি মাছ শুল্ক স্টেশনে রয়েছে, ভারতে রপ্তানির অপেক্ষায়। ভারতের স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা কোনো সমাধান করতে পারেনি। সেখানে ইসকনের সদস্যরা বাধা সৃষ্টি করছে। তিনি আরো বলেন, মাছ, পাথর ও প্লাস্টিক আইটেম ভারতে রপ্তানি করে বর্তমানে মাছের গাড়ি নিয়ে চরম অনিশ্চয়তা আছি। কর্মকর্তারা বলেছেন, ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সীমান্তের ঝামেলা শেষ করে ওপারে মাল নিয়ে যাওয়ার পর ইসকন যদি সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তাহলে এর ঝুঁকি কে নেবে? এজন্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, আমরা অপ্রস্তুত ছিলাম। প্রায় 1.5 কোটি টাকার মালামাল আটকে যায়। বুধবার হঠাৎ করে ভারতে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে করে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ইসকনের বাধায় এখনো আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমরা যোগাযোগ করেছি, কিন্তু এখনো তারা কিছুই জানায়নি।